ওকে, এখন দেখো, এখন যেহেতু শিশিরাঙ্ক বলে দিচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস যেটা চাপ হবে ওইটা তোমার আমাদের শিশিরাঙ্কের চাপ। তো আমাদের প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে শিশিরাঙ্কের চাপ, অর্থাৎ এইটা আমাদের 12 মিলিমিটার মার্কারি দেওয়া। তাহলে ক্যাপিটাল এফ, তাহলে এখানে আমাদের ক্যাপিটাল এফ হবে আর 10.52, আর 80% মানে তো 0.8। তো এটার অ্যান্সার এটা কত আসছে? একটু ধরো, এটার অ্যান্সার হচ্ছে যে 13.15। এটা হচ্ছে মিলিমিটার মার্কারি। খুবই সহজ ম্যাথ। আচ্ছা, এই যে এখন যেহেতু এখানে একটা জিনিস আসছে, সুপ্ত তাপ, এই যে এখন এখানে লেখা, এখন এখানে যে লেখা, বেশি আর্দ্রতার স্থানে ঘাম বাষ্পায়নের জন্য শরীর কম সুপ্ত তাপ সরবরাহ করে, পক্ষান্তরে কম আপেক্ষিক আর্দ্রতার স্থানে শরীর থেকে বেশি তাপ হারাবে, অর্থাৎ বেশি স্বস্তি বোধ হবে। এখন এটা এটা কি আসলে? মানে আমাদের ঘাম অথবা কাপড়ের পানি, এটা কাপড়ের ক্ষেত্রে না, এটা আমাদের শরীরের ক্ষেত্রে। তো এখন আমাদের শরীরে ঘাম কোন অবস্থায় থাকে? তরল অবস্থায় তো থাকে না? আমাদের শরীরে ঘাম তো তরল অবস্থায় থাকে। তো এখন এটা আমাদের তরল থেকে বাষ্পে পরিণত হবে। তো একটা জিনিস, তোমার কঠিন থেকে তরলে পরিণত হোক অথবা তরল থেকে বাষ্পে পরিণত হোক, এটাতে একটা তাপ লাগে না? এটা সূত্র কি? আমরা তো এটা তাপগতিবিদ্যায় পড়ছিলাম। এই যে তরল থেকে বাষ্পে পরিণত হলে অথবা বাষ্প থেকে কঠিন থেকে তরলে পরিণত হলে M × LV একটা আছে, আর একটা আছে M × LF। এগুলো মনে আছে? এগুলো মনে আছে? মানে একটা হচ্ছে আমাদের একটা তরলীকরণের আপেক্ষিক সুপ্ত তাপ, আর একটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো এখন ঘাম যেহেতু আমাদের শরীরে তরল অবস্থায় থাকে, এবং এইটা আমাদের বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে চলে যাবে, তো এই তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য একটা তো তাপ দরকার। এই তাপটা কই থেকে আসবে? এই তাপটা আসবে আমাদের শরীর থেকে। তাহলে আমাদের শরীর তাপ হারাবে, এটা বুঝছো? যখন ঘাম বাষ্পে পরিণত হবে তখন আমাদের শরীর তাপ হারাবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন তাপ যদি হারায় তাহলে আমাদের শরীরের তাপমাত্রা কমে আসবে না? মানে তাপমাত্রার সাথে তো তাপের ডিরেক্ট সম্পর্ক আছে, আমরা তো এগুলা তাপগতিবিদ্যায় পড়ছিলাম। যদি তাপ বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপ আমরা যদি হ্রাস করি তাহলে তাপমাত্রা হ্রাস পাবে। তাহলে এইখানে ঘাম গুলাকে তরল থেকে বাষ্পে পরিণত করার জন্য যে তাপটা প্রয়োজন, এইটা আমাদের শরীর থেকে আসবে। তো শরীর শরীর যদি তাপ হারায়, তো শরীরের তাপমাত্রা হ্রাস পাবে। তাপমাত্রা হ্রাস পেলে এখানে কি হবে? আমরা ঠান্ডা অনুভব করব। তো আমরা যখন ঘামায় যাই তখন তো আমাদের গরম লাগে, নর্মালি তো গরম লাগে, আমরা তো ঘামায় যাই। তো যখন ঘামটা শরীর থেকে চলে যাবে তখন হচ্ছে যে আমাদের শরীর থেকে তাপ নিয়ে ঘামটা বাষ্পে পরিণত হয়, অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে। তখন আমরা পূর্বের তুলনায় ঠান্ডা অনুভব করব, অর্থাৎ স্বস্তি বোধ করব। এখন বুঝছো এই যে সুপ্ত তাপের যে বিষয়টা আছে? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন এখানে বলছে যে নির্দিষ্ট কোনো দিনে, এখানে শিশিরাঙ্ক দেওয়া 10.5 ডিগ্রি সেলসিয়াস, এবং বায়ুর তাপমাত্রা এটা দেওয়া 19.4 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করুন। আচ্ছা, তো আমাদের আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইড বাই ওই দিনের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। এইটা অবশ্যই মনে রাখতে হবে। তো এখন আমাদের এখানে কি কি দরকার?
আমাদের দরকার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, অর্থাৎ 10.5 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ লাগবে এবং 19.4 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ লাগবে। এই ম্যাথটা ভালোভাবে বুঝো। এই ম্যাথটা বুঝলেই এই টপিকের যেগুলো বাকি ম্যাথ আছে এগুলো প্রতিটাই বুঝে যাবে। এখন এখানে খেয়াল করো, আমাদের প্রশ্নে 10 ডিগ্রি, 11 ডিগ্রি, 19 ডিগ্রি এবং 20 ডিগ্রিতে বায়ুচাপ দেওয়া আছে, কিন্তু আমাদের এগুলা দিয়ে তো কাজ নেই। আমাদের কোন দুইটা তাপমাত্রায় বাষ্পচাপ লাগবে? একটা হচ্ছে 10.5-এ আর একটা হচ্ছে 19.4। তাহলে আমরা এখানে লিখবো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই যে এখন দেখো, এখানে আমাদের প্রশ্নে বলছে যে সর্বাধিক বায়ুচাপ। সর্বাধিক বায়ুচাপ বলতেই তো সম্পৃক্ত বাষ্পচাপই তো বোঝায়। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলা পরীক্ষায় এইভাবে লিখতে হবে: 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া 9.2 মিলিমিটার। পারদ বলতে হচ্ছে এইচজি বা মার্কারি। তারপরে এইখানে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। পরীক্ষায় কিন্তু এগুলা ডট ডট লেখা যাবে না, এগুলা পুরোটাই বাংলা ভাষায় লিখতে হবে। এটা হচ্ছে 9.9 মিলিমিটার মার্কারি। এখন এইখানে খেয়াল করো, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য বাষ্প চাপের পরিবর্তন 9.9 -9.2। যে তাপমাত্রা 10 থেকে হচ্ছে 11, তাহলে এখানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বাষ্পচাপের কতটুকু পরিবর্তন হবে? এটা হচ্ছে 0.7 মিলিমিটার মার্কারি। এখন আমাদের দেয়া আছে 10 ডিগ্রিতে, বাট আমাদের লাগবে 10.5-এ। তো আমাদের এখন এই আমাদের কত ডিগ্রির জন্য চেঞ্জটা দরকার বলো তো? 0.5-এর জন্য। এটা বুঝছো? যে আমাদের যেহেতু 10 ডিগ্রিতে একটা মান দেওয়া আছে, বাট আমাদের প্রয়োজন 10.5-এরটা। তাহলে 10 থেকে 10.5-এরটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের 0.5 ডিগ্রির জন্য বাষ্পচাপের পরিবর্তনটা বের করা দরকার। এইটা কত হবে? এটা হবে, আমরা যদি এখানে ঐকিক নিয়ম দেই তাহলে এটা হবে এত ইন্টু 0.5। এগুলো বুঝতেছো? হ্যাঁ, তাহলে এটা হবে 0.35 মিলিমিটার মার্কে। এখন এখন এখানে একটা প্যাটার্ন এখানে খেয়াল করো, যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধি পাবে। এখন এটা তুমি প্রশ্ন দেখে বুঝতে পারো, এবং আমরা তো একটু আগে একটা থিওরি পড়ে আসলাম যে তাপমাত্রা বৃদ্ধি করলে প্রতিবারই সম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের 10 ডিগ্রিতে, এখন এখানে আমাদের একটা মান দেয়া আছে বাষ্পচাপের, এবং আমরা এখানে বের করলাম যে 0.5 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য কি পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে 10.5-এ বাষ্পচাপ কত হবে? অতএব 10.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ এইটা কত হবে? এটা হচ্ছে 10 ডিগ্রি এর যে মান এইটা প্লাস 0.5 বৃদ্ধির জন্য যতটুকু বৃদ্ধি পাবে ওইটা। এটা বুঝছো? তাহলে এটা হবে 9.55। এটা ক্লিয়ার? হ্যাঁ।
আচ্ছা, এটা এখনো শেষ হয় নাই, ধরো একটু আগেও এটা বললাম যে আমাদের এখানে দুইটা তাপমাত্রার জন্য এখানে বাষ্পচাপের মান আমাদের প্রয়োজন। একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে থিটা ড্যাশ, অর্থাৎ শিশিরাঙ্ক এবং বায়ুর তাপমাত্রায়। তো আমরা শিশিরাঙ্কেরটা বের করলাম, এখন বায়ুর তাপমাত্রা বের করলাম। এখন এখানে খেয়াল করো, আমাদের বায়ুর তাপমাত্রা আছে 19.4। তাহলে আমাদের এখানে 19 ডিগ্রিতে একটা মান দেয়া আছে। তাহলে আমরা যদি 19.4 এরটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা সেম নিয়মে বের করব যে 19 ডিগ্রির মানটা +0.4 চেঞ্জের জন্য কি পরিমাণ বাষ্পচাপের পরিবর্তন হয় ওইটা। এখন এই ক্ষেত্রে আমরা এই যে এখন যে এখানে 1 ডিগ্রি এর জন্য আমরা পরিবর্তন কত বের করছি, 1 ডিগ্রির জন্য পরিবর্তন আমরা বের করছি 0.7 মিলিমিটার মার্কারি। তাহলে আমরা এখানে 0.4 ডিগ্রি এর জন্য × 0.4 আমরা চাইলে এইভাবে করতে পারি। বাট এইখানে খেয়াল রাখতে হবে, এই যে আমাদের এই এই পার্থক্যটা এখন এসে এইখানে ব্যবহার করা যাবে না। কারণ এইখানে আমাদের 10 থেকে 11, এই 1 ডিগ্রি এর জন্য যে পরিমাণ চেঞ্জ হয়েছে, 19 থেকে 20 এই 1 ডিগ্রির জন্য চেঞ্জটা সেম না। তো ওই জায়গার 1 ডিগ্রির জন্য পরিবর্তন এই জায়গায় এসে ব্যবহার করা যাবে না। এই জায়গাতে আবার নতুন করে পার্থক্যটা বের করতে হবে 19 এবং 20-এর মধ্যে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আবার এই যে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত, এখানে বাষ্পচাপ দেওয়া 16.5 মিলিমিটার মার্কারি এবং 20-এ দেওয়া 17.7। তাহলে এইখানে আমাদের এখন 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপের পরিবর্তন হবে 17.7 -16.5। তাহলে এটা হচ্ছে 1.2। তাহলে এখন আমাদের এখানে কত পার্থক্যের জন্য বের করতে হবে, আমাদের দেওয়া 19, বাট আমাদের দরকার হচ্ছে 19.4। তাহলে আমরা এখানে 0.4 এর জন্য এখন পার্থক্যটা বের করবো। তাহলে 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য এখানে বাষ্পচাপের পরিবর্তন হবে 1.2 × 0.4। তাহলে এটা কত আসে, 0.48 এত। অতএব 19.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ হবে আমাদের 19 ডিগ্রি, এটা অর্থাৎ 16.5, এবং 0.4 এর জন্য এই যতটুকু বৃদ্ধি পাবে এটা। তাহলে এই দুইটা যোগ করলে আসে 16.98 মিলিমিটার মার্কারি। তাহলে আমরা এই দুইটাই পেয়ে গেলাম, যে আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং ওই দিনের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে আপেক্ষিক আর্দ্রতা, এটা কি হবে, এটা হচ্ছে স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, / ক্যাপিটাল এফ হচ্ছে ওই দিনের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ইন্টু 100%। তাহলে আমরা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটা কত পাইছিলাম, এটা পাইছিলাম 9.55। আর ওই দিনের
তাপমাত্রা হচ্ছে 16.98 ইন্টু 100%। তাহলে এটা আসবে 56.24%। এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা এই পুরোপুরি বুঝছো? এই ম্যাথ কিন্তু সব জায়গাতে হ্যাঁ লাগবে। ওকে। আচ্ছা, আমাদের একটা সূত্র লিখে দেওয়া হয় নাই, ওইটা এখন এটা ম্যাথ করার সময় এটা লিখে নাও। যে এখন এখানে প্রশ্নটা পড়ো, এইখানে আমাদের কি বলছে। এখানে বলছে যে চট্টগ্রাম আবহাওয়া অফিসে শুষ্ক এবং সিক্ত। শুষ্ক মানে তো শুকনা, সিক্ত মানে ভিজা। তাহলে এই যে আমাদের শুষ্ক বাল্বের পার্ট দেয়া থাকবে এবং সিক্ত বাল্বের পার্ট দেয়া থাকবে, এবং এইখানে আমাদের একটা গ্লেসিয়ারের উৎপাদক অর্থাৎ ক্যাপিটাল জি এর মান দেয়া থাকবে। আমাদের এখানে শিশিরাঙ্ক বের করতে বলবে। তো এইটার আমাদের সূত্রটা এখানে লিখে নাও। θ1 ইজ ইকুয়াল টু থিটা প্লাস জি θ1 মাইনাস θ2। এই সূত্রটা লিখে নাও। এইখানে আমাদের θ1 এটা হচ্ছে শুষ্ক বাল্বের পার্ট। এখানে শুষ্ক বাল্বের পার্ট বলতে শুষ্ক বাল্বে কতটুকু তাপমাত্রা দেখা যাচ্ছে এটা। θ2 হচ্ছে শীত বাল্বের পার্ট। থিটা হচ্ছে শিশিরাঙ্ক। এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর এইখানে জি হচ্ছে আমাদের গ্লেসিয়ারের উৎপাদক, এটা প্রশ্নে দেয়া থাকবে। এটা মুখস্থ করার দরকার নাই, এই প্রতিটা প্রশ্নে দেয়া থাকবে এটা। এটা হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক। তো এই সূত্রটা আমাদের লাগবে। তো এখন এই সূত্র অনুযায়ী আমরা যদি এই যে ম্যাথটা যদি আমরা পড়ি, তাহলে এখানে θ1 থিটা প্লাস জি ইন্টু θ1 মাইনাস θ2। তাহলে এখানে θ1 অর্থাৎ শুষ্ক বাল্বের পার্ট, এখন আমাদের শুষ্ক বাল্বের পার্ট হচ্ছে 30°C। তাহলে এটা হচ্ছে 30। এখানে আমরা এই থিটা এর মান বের করব, অর্থাৎ শিশিরাঙ্কের মান বের করবো। আর গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া 1.65। তাহলে এখানে শুষ্ক বাল্বের পার্ট আবার 30 এবং সিক্ত বাল্বের পার্ট দেওয়া 28। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা এখান থেকে থিটা এর মান পাবো 26.7°C। এটা ক্যালকুলেশন করে দেখো এটা আসে কিনা। এটা আসবে। তো এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এইখানে আমাদের রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া এবং চট্টগ্রামের এখানে বিভিন্ন তাপমাত্রায় আমাদের চাপ দেওয়া। তাহলে আমাদের চট্টগ্রামে আপেক্ষিক আর্দ্রতা আগে বের করতে হবে। তাহলে এখানে আমাদের চট্টগ্রাম গ্রামের যে শিশিরাঙ্ক, তাহলে আমাদের সিটিজি অর্থাৎ চিটাগং এর এখানে শিশিরাঙ্ক হচ্ছে 26.7°C। এখন এখানে প্রশ্নে খেয়াল করো। প্রশ্নে আমাদের 26 ডিগ্রি এর জন্য একটা এখানে মান দেওয়া, 28 ডিগ্রি এর জন্য একটা মান দেওয়া, 30 ডিগ্রি এর জন্য একটা মান দেওয়া। তাহলে আমাদের শিশিরাঙ্ক হচ্ছে 26.7। তো তাহলে আমাদের এখানে প্রথমে 26.7-এ আমরা এখানে চাপের মানটা বের করবো। আর ওই দিনের তাপমাত্রা এটা কত, এটা আমাদের দিনের তাপমাত্রা হচ্ছে শুষ্ক বাল্বের পাটটা হচ্ছে আমাদের দিনের তাপমাত্রা।
এটা মনে রাখবা। এই যে শুষ্ক বাল্বের পাঠ পাঠ হচ্ছে আমাদের দিনের তাপমাত্রা, সেটা লিখে দেই। এখানে শুষ্ক বাল্বের পাঠ হচ্ছে দিনের তাপমাত্রা। তাহলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য কোন দুইটা তাপমাত্রায় চাপ দরকার? একটা হচ্ছে একটা শিশিরাঙ্কে, আর একটা হচ্ছে আমাদের দিনের তাপমাত্রায়। তো আমাদের দিনের তাপমাত্রা যদি 30 ডিগ্রি হয়, তো 30 ডিগ্রিতে চাপ আমাদের অলরেডি দেয়া আছে। তাহলে আমরা একটু আগে যে ঐকিক নিয়মে যেগুলো বের করলাম, তাহলে আমাদের একটার জন্য শুধুমাত্র বের করতে হবে, একটা হচ্ছে 26.7 এর জন্য। আচ্ছা, তো এখন এর আগের ম্যাথে অনেকগুলো বাংলা ভাষা লিখছি, আর এখন এখানে লিখবো না। তাহলে তোমার এখানে লিখতে হবে প্রথমে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ, এটা কত দেওয়া? 25.25 10⁻³ মিটার মার্কারি। এরপরে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সম্পৃক্ত বাষ্প চাপ, এটা দেওয়া 28.45 × 10⁻³। এখন আর বাকি ম্যাথগুলোতে এই বাংলা ভাষাগুলো লিখবো না। এখন এই যে এই ম্যাথটাতে পুরোপুরি পরীক্ষায় যেভাবে লেখা লাগবে সেইভাবে লিখে দিছি। এখন এগুলো ফলো করবো। ওকে, তো এখন আমাদের এখানে কি দরকার? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের জন্য আমাদের এখানে বাষ্পচাপের পরিবর্তন এখানে কতটুকু হবে? বাষ্পচাপের পরিবর্তন এখন এই দুইটা বিয়োগ করো। আচ্ছা, এইখানে অত অত ভালোভাবে আছে, দাঁড়াও আমি এটা ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে, তো এখন এটা বিয়োগ করলে হবে 28.45 -25.25। এটা আসবে আমাদের 3.2 10⁻³ এত মিলিমিটার মার্কারি। তো এখন আমরা 2 ডিগ্রির পার্থক্যের জন্য আমরা এখানে পাইলাম। তো এখন আমাদের কত ডিগ্রি পার্থক্যের জন্য দরকার? 26 থেকে 26.7, অর্থাৎ 0.7 ডিগ্রি এর পার্থক্যের জন্য আমাদের এখানে মানটা দরকার। তাহলে এখানে 0.7 ডিগ্রি পার্থক্যের জন্য বাষ্পচাপের পরিবর্তন হবে। ঐকিক নিয়ম আশা করি এটা পারবা। 2 ডিগ্রি এর জন্য এত, তাহলে 1 ডিগ্রি এর জন্য এটা কত হবে? এইটা /2। আবার 0.7 এর জন্য এখানে 0.7 গুণ হবে। এটা বুঝছো ঐকিক নিয়ম? হুম, এটা এটা আশা করি বুঝছি। বুঝছো। তাহলে এটা হবে 1.12। গাইডে অথবা টেস্ট পেপারে দেখবা যে এগুলো একবারে সলভ করছে, তো এগুলো একবারে সলভ করা দরকার নাই। আমি যেভাবে এখানে বলে দিচ্ছি এইভাবে সলভ করবো। ওকে, তাহলে আমরা এখানে 0.7 এর জন্য তাপমাত্রার পার্থক্যটা এখানে পাইলাম। তাহলে আমাদের দরকার 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ওকে, তো এখন আমাদের এটা কত হবে?
এটা হচ্ছে আমাদের 26 ডিগ্রিতে কত ছিল? 26 ডিগ্রিতে ছিল 25.25 × 10⁻³ আর এখন এখানে 0.7 পার্থক্যের জন্য হয়েছে 1.12। তাহলে এটা হচ্ছে 1.12 × 10⁻³। তাহলে এটা আমাদের যোগ করতে হবে এখানে। আচ্ছা, তো এখন এটা 25 এর সাথে আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা এখানে পাবো 25.25 × 10⁻³ এটা আমরা এখানে পাবো 26.37 10⁻³ মিলিমিটার মার্কার। আর আমাদের দিনের তাপমাত্রা যে 30 ডিগ্রি সেলসিয়াস, ওই 30 ডিগ্রি সেলসিয়াসে আমাদের তো এটা দেয়াই আছে, এই যে 31.85 10⁻³। তাহলে আমরা এখানে শিশিরাঙ্কে চাপটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা এই জায়গাতে লিখি। এটা তুমি এখন এখানে বাংলাতে লিখতে পারো যে দিনের তাপমাত্রায় এখন এখানে আমাদের দিনের তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল এফ দ্বারা। তাহলে ক্যাপিটাল এফ হবে 31.85 10⁻³ এত মিটার মার্কার। আর আমরা স্মল এফ এটা কত পাইলাম? স্মল এফ পাইলাম 26.37 10⁻³। তাহলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা আর এটা হবে এফ /এফ ইন্টু 100%। ওকে, তাহলে এটা /31.85 10⁻³। এটা গুণ করলে, এটা এখানে ভাগ করে তারপর 100 দ্বারা গুণ করলে এটা পাবা 82.7%। এ মুরাদ, এ বের হস না কেন? তুই বের হবি না? এই কি রান্না করবি বল, পড়াইতেছি। ওকে, এখন এখন এখানে এই খেয়াল করো, এখন আমাদের বলছে যে রাজশাহীর আর্দ্রতা ছিল 60%। তো আমরা পাইলাম চট্টগ্রামের আর্দ্রতা 82%। তো এখন আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে যে কোথায় ভেজা কাপড় দ্রুত শুকাবে। তো এটার অ্যান্সার কি হবে বলো? এখানে এখানে কোথায় কাপড় দ্রুত শুকাবে? সহজ তো, এতক্ষণ তো বুঝাইলাম। রাজশাহী। হ্যাঁ, এগুলা। তো এখন যেহেতু রাজশাহীতে, এখন এখানে কিছু আরো কিছু বাংলা ভাষা লিখতে হবে, এখানে জায়গা নেই জন্য আমি লিখতেছি না। এখানে লিখবে যে যেহেতু রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা কম, অর্থাৎ এখানে আমাদের বাষ্পায়ন অতি দ্রুত হবে, এখানে কাপড় বেশি তাড়াতাড়ি শুকাবে। এখন এখানে আমাদের সেম প্রশ্ন আরো একভাবে করতে পারতো যে কোথায় ঘাম দ্রুত শুকাবে, বা আমরা কোথায় অস্বস্তি বোধ করব, কোথায় স্বস্তি বোধ করব। যদি জিজ্ঞেস করতো যে কোথায় অস্বস্তি বোধ করব, তাহলে অ্যান্সার হয়তো চিটাগং, কারণ এখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি। যদি জিজ্ঞেস করতো যে কোথায় বেশি আরাম বোধ করব, তাহলে এটার অ্যান্সার হইতো রাজশাহী। আবার জিজ্ঞেস করতো যে আহ এই অবস্থায় কোথায় ঘুরতে যাওয়া উচিত, এই প্রশ্ন কিন্তু আসতে পারে যে এই যে রাজশাহী এবং চট্টগ্রামের মধ্যে কোথায় ঘুরতে যাওয়া উচিত, এটা বলো। যে সেম প্রশ্ন যদি জিজ্ঞেস করছে কোথায় ঘুরতে যাওয়া উচিত, বা কোন জায়গাটা ভ্রমণের জন্য বেশি প্রেফারেবল হবে, এটা হবে রাজশাহী, কারণ এখানে আপেক্ষিক আর্দ্রতা কম, ওইখানে আমরা বেশি আরাম বোধ করবো। তো সেম প্রশ্ন অনেকভাবে বাংলা ভাষায় আসতে পারে কিন্তু। তাহলে এগুলো সবগুলো প্রশ্ন আশা করি পারবা। পারবা না এখন? পারবো। ওকে,
এখন এখানে আমাদের শিশিরাঙ্ক বের করতে বলছে, আমাদের ওই যে সেম সূত্র, θ1 সমান থিটা প্লাস জি ইন্টু θ1 মাইনাস θ2। তাহলে আমাদের θ1 হচ্ছে শুষ্ক বাল্বের পার্ট। এখন দেখো, শুষ্ক বাল্বের পার্ট দেওয়া 20 ডিগ্রি, এটা লিখলাম। তারপর আমাদের এখানে থিটা তো বের করতে হবে, গ্লেসিয়ারের উৎপাদক হচ্ছে 1.79, শুষ্ক বাল্ব বাল্ব হচ্ছে 20, আর আর্দ্র বাল্ব, আর্দ্র, ভেজা, সিক্ত, এই তিনটা জিনিস সেম। তাহলে সিক্ত বাল্ব অথবা আর্দ্র বাল্বের জন্য হচ্ছে 12.8। তাহলে এটা হচ্ছে 12.8। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি, এই ম্যাথ কিন্তু একটা একটা শিওর আসবে, একদম কনফার্ম। এই যে আপেক্ষিক আর্দ্রতা থেকে একটা ম্যাথ আসবে এই পরীক্ষায়। এবং এটা ম্যাথ কিন্তু খুবই সহজ, একটু লেংদি আছে। যে আমাদের যদি দুইটাই, দুই তাপমাত্রা যদি বের করতে হয় তাহলে একটু মানে একটু বড় হবে আর কি। এই যে আমরা প্রথম যে ম্যাথটা করলাম ওইটার মতো, তো একটু বড় হবে। বাট ম্যাথ গুলো তো সহজ, এখন আশা করি বুঝছো যে ম্যাথ গুলো সহজ। তাহলে আমাদের এটা হচ্ছে শিশিরাঙ্ক, এখানে ক্যালকুলেশন করলে এইটা আমরা পাবো শিশিরাঙ্ক। এখন এখানে বলছে 7 ডিগ্রি সেলসিয়াস, 8 ডিগ্রি সেলসিয়াসে, 20 ডিগ্রি সেলসিয়াস, এটা তাহলে আপেক্ষিক আর্দ্রতা এখানে বের করতে হবে। তো আমাদের এখানে দিনের তাপমাত্রা কত, শুষ্ক বাল্বেরটাই তো আমাদের দিনের তাপমাত্রা। তো এখানে আমাদের দিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াসে চাপ অলরেডি দেওয়া আছে, তাহলে আমাদের এটা আর বের করা লাগতেছে না। আমাদের এখন শিশিরাঙ্কেরটা বের করতে হবে, আমরা যদি আপেক্ষিক আর্দ্রতা বের করতে চাই। তো এখন আমি এটা শর্টকাটে করব, বাংলা লেখাগুলো লিখবো না। এখন আশা করি লিখতে পারবো। তাহলে আমাদের 7 ডিগ্রিতে এই চাপের মান দেওয়া, এটা কত দেওয়া, 7 ডিগ্রিতে 7.5 10⁻³ মিটার মার্কারি। আর 8 ডিগ্রিতে দেওয়া, ওটা কত, 8.1 10⁻³ মিটার মার্কারি। এরপরে আমরা কি লিখবো, 1 ডিগ্রি পার্থক্যের জন্য। এখন আমরা লিখবো 1 ডিগ্রি পার্থক্যের জন্য এখানে বাষ্পচাপের এই পরিবর্তন হবে কত, এই যে এইটা মাইনাস এইটা। এখন আশা করি এগুলা লিখতে পারবা। তাহলে 8.1 থেকে 7.5 বাদ দিলে হয় 0.6। তাহলে এটা হচ্ছে 0.6 10⁻³ মিটার মার্কারি। আচ্ছা, তারপরে তো এখন আমরা এখানে 1 ডিগ্রি পার্থক্যের জন্য আমরা এখানে পেয়ে গেলাম। তো আমাদের এখন এখানে কত ডিগ্রি পার্থক্যের জন্য লাগবে, 0.112 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য এখানে বাষ্পচাপের পরিবর্তন হবে 0.6 10⁻³ ইন্টু 0.112। এগুলো আশা করি বুঝছো। তাহলে এটা হবে 6.72 10⁻⁵ এত মিটার মার্কারি। ওকে, তাহলে অতএব এখন আমাদের 7.112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ, এটা কত হবে, 7 ডিগ্রি এরটা প্লাস আমাদের যতটুকু চেঞ্জ হবে এটা তো এখন আমাদের এই যোগ করা লাগবে। তাহলে প্লাস 7.5, তাহলে এটা হয় 7.5672 এত মিটার মার্কারি। তাহলে আমরা এটা কিসের মান এটা পাইলাম, এই শিশিরাঙ্কে এই বাষ্পের চাপ, এটা হচ্ছে আমরা স্মল এফ এর মান পাইলাম। আর আমাদের ক্যাপিটাল এফ অর্থাৎ দিনের তাপমাত্রায় যে এই বাষ্পচাপ, এটা আমাদের দেয়া 20 ডিগ্রি সেলসিয়াসে 17.4 10⁻³ মিটার মার্কারি।
তাহলে আপেক্ষিক আর্দ্রতা এটা কি হবে? স্মল এফ ডিভাইড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তাহলে এটা 7.5672 10^3, আর এটা হচ্ছে 17.4 10^3 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমাদের আপেক্ষিক আর্দ্রতা আসবে 43.49%। এখন এখানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 43.49%। এখন আমাদের বলছে যে আবহাওয়ার পূর্বাভাস। তো যদি আপেক্ষিক আর্দ্রতা 50%-এর চেয়ে কম হয়, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে ওই স্থানের আবহাওয়াতে এই জলীয় বাষ্পের পরিমাণ কম। কারণ এই যে আর্দ্রতা যত বেশি হবে জলীয় বাষ্পের পরিমাণ তত তত বেশি। আর্দ্রতা যত কম বাষ্পের পরিমাণ তত কম, আমরা তো এগুলা বুঝছি থিওরিতে। তাহলে এখন এখানে লিখবা যে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা, এখানে এই বাংলা দিয়ে লিখবা 50%-এর চেয়ে কম, অতএব ওই স্থানের বায়ু অনেকটাই শুষ্ক থাকবে। আর যদি 50%-এর বেশি হইতো, তাহলে আমরা বাতাসটাকে বলতাম একটু বেশি আর্দ্র। আর 70%, 80% অথবা 90%-এ চলে গেলে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি, তখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এখন এইটার কোনো এক্সুয়াল মানে আমাদের সীমা বা চার্ট নাই যে আর্দ্রতা এত পার্সেন্ট হলে বৃষ্টি হবে, এত হবে। বাট এটা এমনিতে আমাদের এই যে এই চ্যাপ্টারে যতটুকু প্রয়োজন যে 50%-এর চেয়ে কম হলে একটু শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম। আর 60%, 70%-এ মানে যদি চলে যায় 70%, 80% এর কাছাকাছি হলে বৃষ্টির সম্ভাবনা আছে আর কি, তখন আবহাওয়া একটু ভিজা থাকবে বা আর্দ্র থাকবে। তাহলে এখানে বৃষ্টির সম্ভাবনা কম। বুঝছো এগুলা? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার সলভ করা। আমি এই চ্যাপ্টার টেস্ট পেপারের পিডিএফটা এখন দিয়ে দিব। আর তোমার কাছে যেগুলো বই আছে বা গাইড আছে, গাইডে গেলে দেখবা যে ম্যাক্সিমাম বোর্ড প্রশ্ন এই টপিকটা থেকেই আসছে। এই যে আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক নির্ণয় করা থেকেই ম্যাক্সিমাম বোর্ড প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, এই টপিকটা থেকে শুধুমাত্র আসে। আর পূর্ববর্তী টপিকগুলো যে ইম্পর্টেন্ট না এমন না, ওইখান থেকেও প্রশ্ন অবশ্যই আসতে পারে, বাট এইটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই টপিকটা খুবই সহজ। জাস্ট এখানে দুইটা সূত্র, একটা হচ্ছে আমাদের এই যে শিশিরাঙ্ক নির্ণয় করার সূত্রটা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার। এটা তো কোনো সূত্র না, এটা জাস্ট এমনিতে নর্মাল। আর এই টপিকে আমাদের কাজ বেশি হচ্ছে আর কি আমাদের যে ঐকিক নিয়মে মানগুলো বের করা। তো তুমি টেস্ট পেপার অথবা গাইড দেখলে এগুলো অনেক সৃজনশীল পেয়ে যাবা, এগুলো করবা। তো এই চ্যাপ্টার এইখানে শেষ। আজকে সবকিছু বুঝছো? বুঝলে এই চ্যাপ্টার এখানে শেষ। হুম। ওকে, তো এই চ্যাপ্টার আজকে ক্লোজ করে দিলাম। তাহলে তুমি এগুলা প্র্যাকটিস করি, আমরা এটা এই পরীক্ষা নিব এই চ্যাপ্টারে। ওকে, তো ঠিক আচ্ছা। আছে।